আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জন্মদিনের কেকের নামে কি খাওয়াইতেছেন আপনার সন্তানকে? একবারও কি ভেবে দেখেছেন? দেখেন ভোক্তা অধিকার গিয়া যখন ধরছে তখন কি অবস্থা হইল। জন্মদিনের কেক বিক্রেতার অবস্থা দেখেন। তারপরে আপনার সন্তানের জন্য জন্মদিনের কেক নিয়ে দেখেন কি করে। একটা কেকের সম্পর্কে না জানিয়ে আপনারা কেক নেন, কিন্তু যদি এই ভিডিওটা দেখেন আর কখনো কেক নিতে চাইবেন না। দেখতে থাকেন ভোক্তা অধিকারের জব্বার সাহেব কিয়া অভিযান করছে। এই অভিযানে কেক ব্যবসায়ীর অবস্থা দেখে আপনি চাইলেই আপনার সন্তানকে একটা ভালো মানের জিনিস বাসায় তৈরি করে খাওয়াইতে পারেন, কিন্তু এইভাবে দোকান থেকে এই যে জন্মদিনের কেক নামে জিনিসটা নেন, এটা যে কি আছে এটার ভিতরে, এটা জানলে আপনি অবাক হবেন। আর কখনোই এইসব জন্মদিনের কেক নামে এইসব কেক নিতে চাইবেন না। তো আর বেশি কথা বলবো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ধন্যবাদ। এই যে চিকেন ফ্রাই রেখে দিয়েছেন কত বছর আগে? আপনার নাম কি? না, আপনি কি? কয়টা কেক আসছে গতকাল বার্থডে কেক? কালকে আনসার বলতে পারবো না। আপনি বলতে পারবেন না। এখন বলেন, আপনার কাছে ক্যাশ মেমো আছে, চালান, ডেলিভারি চালান? না, এরকম না। তো চালান না থাকলে তো বোঝা যাবেন যে গতকাল আসছে কিনা। এগুলো করতে পারবেন না, কোনোটারই মেয়াদ নেই, একটারও মেয়াদ নেই। আল্লাহ জানেন যে কতদিন আগেকার। আমাদেরকে দেখে ড্যামেজ হয়েছে না সত্যি ড্যামেজ ছিল? আচ্ছা, আপনি এখানে লিখেছেন যে মেয়াদোত্তীর্ণ বা ডেট অফার মাল অথবা ফিরে দেওয়ার জন্য। আপনি এখানে রাখার দরকার কি? পলিথিনে কি আছে একটু বের করেন, দেখি তো কি আছে, একটু খুলেন, একটু দেখি, থামেন, খুলেন একটু দেখি, থামেন থামেন, রাখেন একটু একটু ওখানে রাখেন, ওখানে পরে কি এটা? চিকেন ফ্রাই চিকেন ফ্রাই রেখে দিয়েছেন কত বছর আগে? কালকে আসছে। গতকালে তাই বলতেছেন, আল্লাহ জানে। আর কি আছে পলিথিনে? বের করেন, সব পলিথিন বের করেন, একটু খুলেন, একটু দেখি। এটা খুলেন, এর নাম কি? চিকেন হয় আর কি, চিকেন রোল আর কি। চিকেন রোল। এটা কয়দিন আগে? এটা আজকে সকালে আসছে। আচ্ছা, তারপর বের করেন, লেখেন, পজিশন লিখে ফেলেন। এটার নাম কি? চিকেন বিফ চিকেন। বিফ টিক্কা। তারপর আর কি আছে পলিথিনে? যে পলিথিন আসতো বের করেন। হ্যাঁ, এটাতে কি আছে? চিকেন পিৎজা। চিকেন পিৎজা পিৎজা। অ্যাকচুয়ালি এটা কিসের ফ্রিজটা? আরো অনেক কিছু আছে, ঘটনা তো আমি বুঝলাম। হ্যাঁ, এগুলোর নাম কি? এগুলোতে কি আছে? আইসক্রিম। আইসক্রিম। সবগুলো আইসক্রিম ভর্তি। আইসক্রিম কি ডাইরেক্ট খাওয়া যায় না জাল দিতে হয়? আবার না, ডাইরেক্ট ডাইরেক্ট খাওয়া যায়। এগুলো তো জীবাণু থাকতে পারে, তো কাঁচা পাকা রান্না সব একসাথে রেখে দিয়েছেন। এটা হলো, হ্যাঁ, আপনি রাখতে পারবেন? এই যে আইসক্রিম গুলো রেখে দিয়েছেন, এতে ভিতরে সরাসরি ঢুকে যাবে তো, ইনটেক জিনিস না তো, এগুলো করতে পারবেন। এই পাশে দেখেন আরো অনেক কিছু আছে। হ্যাঁ, ওটাটাই আইসক্রিম। আইসক্রিমের ভিতরে এগুলো রেখে দিয়েছেন কেন বলেন? ঠিক হয়েছে? ঠিক হয়নি। এদিকে আসেন, দেখি, আমাকে দেন। এটা একটু বের করেন তো দেখি, কেক বের করেন, একটা কেক বের করেন। এটা কি বার্থডে কেক না? কারা পছন্দ করে এটা? এই কেক গুলো পছন্দ করে কারা? খায় কারা? কাস্টমার। কোন ধরনের কাস্টমার? কোন বয়সী? সবাই কিনে দিচ্ছে। এখন তো বয়স্করা নেয় বেশি, খায় তো বাসায় নিয়ে খায়। কারা খায় বেশি? বড়রা খায়, বাচ্চারাও খায়। বাচ্চারা বেশি পছন্দ করে। হ্যাঁ। কিনে বড়রা, বিপদে পড়ে কিনে, কিন্তু খায় হচ্ছে বাচ্চারা। তো বাচ্চাদের সাথে বাবা মা করে তো খেতে হয় স্বাভাবিক, খেতে হয়। তাই না? কিন্তু পছন্দ করে কারা? বাচ্চারা। হ্যাঁ। এটা কতদিন আগে কাজ তৈরি? এটা তো কালকে বিকেলে আসছে। লেখা আছে? তো বিকেলে আসে আর কি। লেখা আছে কালকে বিকালে। ডেট দেয়নি আর কি। ডেট দেয়নি কেন? ডেট দেয়নি, ডেট দেয়নি এগুলো। শুনেন আমি বলি, বিএসটার ম্যান্ডেটরি প্রোডাক্ট হচ্ছে কেক। কেক উৎপাদনের তারিখ দিতেই হবে, তাই না? কয়দিন ভালো থাকে এটা? 3 দিন। আমাদের 3 দিনের 3 দিন। এটা কি 3 দিন হয়েছে না হয়নি? না, হয়নি এখন হয়নি। না, কালকে বুঝলেন কিভাবে? কালকে বিকেলে আসছে। কয়টা আসছে গতকাল? বিকেলে আমার সাথে বিকেলে আসছে এগুলো। বিকালে কয়টা আসছে গতকাল? তো ধরুন মাগরিবের পর। মাগরিবের পর কয়টা আসছে? কয়টা কেক আসছে? এটা থাকে না এগুলো, একজন রাত্রে। আমি যা বলি ওইটুকু খুলে উত্তর দেন। হ্যাঁ। গতকাল আসছে। হ্যাঁ। কয়টা কেক আসছে গতকাল বার্থডে কেক? কালকে আনসার বলতে পারবো না। আপনি বলতে পারবেন না। এখন বলেন, আপনার কাছে ক্যাশ মেমো আছে, চালান, ডেলিভারি চালান? না, এরকম না। তো চালান না থাকলে তো বোঝা যাবেন যে গতকাল আসছে কিনা। তা তো 2 সপ্তাহ আগেরও তো থাকতে পারে এটা। সেটাই।
যেহেতু উৎপাদন তারিখ লেখা নাই, না, 2 সপ্তাহ আপনার চালান থাকে না, নাই, 2 সপ্তাহ আপনার থাকে রেজিস্টার না। মেনটেন করেন, হ্যাঁ, রেজিস্টার না, এগুলো maintain সেটাও করি নাই, না। তাহলে বুঝলেন কিভাবে যে গতকালের? দেখা যাচ্ছে আপনি আগেরটা আগে শেষ করে দেয় আর কি, এইভাবে কিভাবে বুঝলেন যে আগেরটা এটা? 3 দিনে থাকে তো। না না, এটা 3 দিন থাকে। কোন 3 দিন? উৎপাদন তারিখ থেকে 3 দিন। উৎপাদন থেকে তারিখ 3 তো দিন। আপনি জানেন না। এত বলা হচ্ছে, তারপর আপনি শোনেন না কেন বলেন তো? দেখেন বার্থডে উৎপাদন মেয়াদ এগুলো দেওয়া নেই, এগুলো করতে পারবে না, কোনোটারই মেয়াদ নেই, একটারও মেয়াদ নেই। না আল্লাহ জানেন যে কতদিন আগেকার, একটারও মেয়াদ নেই, করতে পারবেন না এগুলো। কোথাও থেকে নেন? নিজের কারখানায়। নিজস্ব কারখানা। তো নিজস্ব কারখানায় উৎপাদন তারিখ দিলে সমস্যা কোথায়? হ্যাঁ, কারখানা থেকে দিতে হবে, বলে দেবেন দিতে হবে। যদি না দেন তাহলে ওই কারখানা আমরা বন্ধ করে দিব। হ্যাঁ বেতন নিচেরটা একই। কতদিন আগে? থামেন, খুলেন, খুলতে বলেনি তো। সকালে আসছে। লেখা আছে সকালে, চালান আছে, কিছুই নেই তো, বুঝলেন কি সকালে আসছে? বুঝতে পারেননি? কি বলছেন? বলছে এটা সকালে আসছে, এটা তো প্রমাণ থাকা দরকার। প্রমাণ থাকা দরকার নেই, এগুলো থাকতে হবে। ড্যামেজ আমাদেরকে দেখে ড্যামেজ হয়েছে না সত্যি ড্যামেজ ছিল? স্যার এগুলা সত্যি না। কাছে আসেন আপনি। আছে তো হ্যাঁ, বাংলা তো। এগুলো হচ্ছে ড্যামেজ। জি স্যার। আপনার নাম কি? আপনার নাম কি? হৃদয়। হৃদয়। স্যার এগুলা ড্যামেজ দেন, ডেট ফেল তো এর লাগে নাই না রাইখা দিছি। হ্যাঁ, ওই যে একটা পানি দেখতেছি, ওগুলো তো কোম্পানির আমরা রিটার্ন দিলাম। পানি পানিগুলো কি হলো ডেট হবে? পানিগুলো ইয়া আছে, পানিগুলো কি আছে? সব স্টক হয় না। পানিগুলো তো মেয়াদ আছে তো, 25 সাল পর্যন্ত মেয়াদ আছে। 2 সেপ্টেম্বর 2025 পর্যন্ত মেয়াদ আছে। না না, পানি এই যে এই পাশে ক্যান ক্যান আছে স্যার, আছে শোনেন আমি বলি, এগুলো ডেট অফ বার্থ। হয় না। এগুলা যেগুলা ভাঙা থোড়া হয়, পুরা টোরা এগুলা কেন না। চলেন, বুঝতে পারছি। ভেরি স্যাড, খাবারের জিনিস এভাবে রাখে। স্যার এই মেয়াদ আছে তো এগুলো? জি স্যার, এই পানিগুলোর মেয়াদ আছে। পানিতে পেরে রাখতে পারতেন। সামনে তো স্যার জায়গা নেই। আচ্ছা, আপনি এখানে লিখেছেন যে মেয়াদোত্তীর্ণ বা ডেট অফার মাল অথবা ফিরে দেওয়ার জন্য, আপনি এখানে রাখা দরকার কি? স্যার আমরা বলে ম্যানেজারে যে রাহ হয় না ড্যামেজ। এখানে ড্যামেজ ফেলে দেননি কেন? স্যার এটা ম্যানেজারে না পারলে তো আমরা কোন ম্যানেজার? সামান্য ম্যানেজার কে? যে মুরব্বি আঙ্কেল আছে, চলেন। আরেকজন আছে। চলেন মুরব্বীর কাছে যাই, ওনার ব্যাখ্যা কি দেয়। এখন আমাদেরকে দেখে সব মেয়াদোত্তীর্ণ হয়ে গেল ভিতরে। আপনার নাম কি? না, আপনি কি আমি ম্যানেজার? না না কোন এলাকায়? আপনি ম্যানেজার? আপনি কি আমি এলাকার কিনতে আসছেন না দেখতে আসছেন? কিনছি, খাইছি। আপনার নাম কি? স্যার আপনি কি পদে আছেন? সেলসম্যান পদে আছে। Salesman। ম্যানেজার একটু বাইরে আছে। ঠিক আছে, সেলসম্যান। তো এই যে নিচে একটা স্টোর রুম দেখলাম, ওখানে বিভিন্ন রকম কেক, বিস্কিট, তারপরে আপনার কোল্ড ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক সব আছে এবং ফ্লোরের উপর আছে। খুবই খারাপ অবস্থা। ওভাবে রেখেছেন কেন বলেন? খাবারের জিনিস সরাসরি খাওয়া যায়, তাই না? চানাচুর, বিস্কিট এগুলো তো সরাসরি খাওয়া যায়, কারখানা থেকে স্টক বেশি চলে আসে এখন। তখন ওখানে রেখে দেন। হ্যাঁ, তাহলে ওগুলো তো বিক্রি করবেন, তাই কিনা? হ্যাঁ বিক্রি করি। ওখানে আমরা দেখলাম যে কিছু কোল্ড ড্রিঙ্কস আছে, এই কোল্ড ড্রিঙ্কস এর মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরে রেখেছেন কেন বলেন? এটা কোম্পানি বলছে স্যার নিয়ে যাবে, আমরা এটা তা আপনি আলাদা জোন করেননি কেন? মেয়াদোত্তীর্ণের জোন করেননি কেন? কিন্তু আপনার যে আরেকজন সেলসম্যান আছেন, ওনাকে চিনেন? এই ইনাকে চিনেন? হ্যাঁ বলেন। ওনার নাম কি? ওনাকে হৃদয়। হৃদয়। উনি কি পদে আছেন? সেলসম্যান। সেলসম্যান। উনি বলতেছেন যে ওগুলো সব মেয়াদোত্তীর্ণ, একটাও বিক্রি করার জন্য। আপনি বললেন ওগুলো স্টক করে রেখে দিয়েছেন। কার কথা সঠিক, আপনারটা না ওনারটা? আপনার হাতে যেটা, এটা কোম্পানির থেকে স্যার এটা কি করছে আর কি, কাছে নিয়ে যাবে। কতদিন পরে নিয়ে যায় কোম্পানি? এটা হয়তো ওদের অর্ডার হয়, ওদের অর্ডার হলে তারপরে নিয়ে যায়। আর আমি তো কিনে রাখছি স্যার। হ্যাঁ, এটা মেয়াদ শেষ হচ্ছে 4 তারিখে কোথায় গেছে? 1 তারিখে মেয়াদ শেষ। 1 তারিখ, আজকে হচ্ছে 19 তারিখ। 19 তারিখ, আজকে 18 দিন আগে মেয়াদ শেষ, তারপর আপনি রেখে দিয়েছেন। কিন্তু রাখেন না, কোম্পানি বলছে আপনি রাখেন, আমি নিয়ে যাবো। যখন মেয়াদ আছে এগুলোর সাথে রেখেছেন কেন? না, ওগুলো সাথে আছে আমার স্টক তো স্যার এখানে। আপনি আবার রিটার্ন দিলেন?
ভিতরে এক সাইডে রেখে দিচ্ছি তো। এখন আবার ইউটার্ন দিলেন, বলেন না। এগুলো স্টক না, তাহলে ওগুলো সব মেয়াদিত্ব না না। না, ও সব কিছু তো না স্যার, ওগুলো- আপনার বেশ করে এইটা এই এটা একটাই? আমার সমস্যা। আচ্ছা, অন্যগুলো সমস্যা নাই, তো চানাচুর বিস্কিট আপনি ফ্লোরের উপর ময়লা আবর্জনা ভিতরে রেখে দিয়েছেন কেন? ময়লা তো না আছে, ময়লা ময়লা তো দেখলাম, ওখানে রাখতে পারবেন প্যাকেট করে আছে। না? সুযোগ নেই, ওগুলো রাখতে পারবেন না। প্যাকেট করা থাকলেও আপনি ফেলে দিতে পারবেন ফ্লোরের উপর। তেলাপোকা, ইঁদুর থেকে শুরু করে অনেক কিছু। বার্থডে কেকে আপনার কি নাই? মেয়াদে উৎপাদন মেয়াদ এগুলো দেওয়া নেই। ফ্রিজের একই চেম্বারে যেখানে দই রেখেছেন, আইসক্রিম রেখেছেন, সেখানে আপনি বিভিন্ন রকমের খাবার গতকালের সেগুলো রেখে দিয়েছেন। কি কি রেখেছেন? বার্গার, পিজা ছিল, পিজা, চিকেন ফ্রাই, চিকেন ফ্রাই, বিফ টিকা, 50 টাকা এগুলো রেখেছেন। এগুলো ঠিক হয়েছে কিনা? ঠিক না স্যার এগুলো। তাহলে অপরাধ হয়েছে, স্বীকার করেন, স্বীকার করেন। অপরাধ তো অবশ্যই, তাহলে এখন থেকে কি করবেন? সতর্কতা হবে। কি সতর্ক হবেন? আপনি যেটা বলবেন, কি কি বললাম বলেন, কি কি অপরাধ হয়েছে আপনি বলেন, তাহলে বুঝতে পারবে যে আপনি ডেট দিতে হবে এগুলা। কোথায় ডেট দিবেন, যে সব আইটেম মেয়াদের কোনো ডেট থাকে, ডেট দিতে হবে। কোনগুলোতে দিবেন। বেশ করে আপনার ওই যে দই, তারপর বার্থডে কেক, তার থেকে দই লাগবে, আর date ফ্রিজে লাগবে। ফ্রিজের ব্যবস্থাপনা ফ্রিজে এগুলো একসাথে রাখা যাবে না। যাবে না। আর ওই যে আপনার- সম্পূর্ণ আলাদা। আপনার আর যে- ওগুলো একটু গোছায় রাখতে হবে সুন্দর করে। সুন্দর করে রাখতে হবে, হ্যাঁ। এবং মেয়াদিত্ব কোন প্রোডাক্ট না, প্রোডাক্ট ডেট দিয়ে রাখতে হবে। হ্যাঁ, এগুলো এইগুলো এখানে আছে নাকি? এখানে না, এগুলো এখানে নাই স্যার। ধরুন আমাদের আমাদেরকে দেখে ওখানে রেখে শেষ হওয়ার দিয়েছে। পরে না, আগে নামানো স্যার। আমাদের ইসলাম কোম্পানির না নেয়, আমি কি করতে পারি স্যার? কোম্পানি অর্ডার আছে, যে মেয়াদের দিন হলে ওরা নিয়ে যাবে, নেয় নেই। আমরা আমার স্যার ওদের সাথে তো আমি ই করতে পারি না। তাহলে এগুলো এক সাইড করে রেখে দিচ্ছে, ঠিক হবে। চেঞ্জ করে দেবে। সতর্কতামূলক ভাবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এখন থেকে কারেকশন করবেন, আজকে থেকেই ফ্যাক্টরিকে আপনি বলে দেন এগুলো ডেট যেন দিয়ে দেয়। ফ্রিজ ব্যবস্থাপনা যথাযথ করবেন, এবং যে স্টোর রুম আপনার রয়েছে সেই স্টোর রুম ব্যবস্থাপনা নিট অ্যান্ড ক্লিন যেন থাকে।